আকাশবাণী খবর পড়ছি শাশ্বতী দত্ত। বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তেলেঙ্গানা, তামিলনাড়ু, ওড়িশা, পশ্চিমবঙ্গ, বিহার এই 5টি রাজ্য সফর শুরু করছেন। সফরকালে 1,06,000 কোটি টাকার বেশি মূল্যের একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করবেন তিনি। নতুন দিল্লিতে প্রধানমন্ত্রীর পৌরোহিত্যে গতকাল কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের বৈঠকে বিকশিত ভারত 2047-এর জন্য ভিশন ডকুমেন্ট এবং পরবর্তী 5 বছরের জন্য বিস্তারিত কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং প্রতিরক্ষা বিষয়ক উৎপাদনকে উৎসাহ দিতে আজ নতুন দিল্লিতে ডেফ কানেক্ট নামে একটি বিশেষ অনুষ্ঠানের সূচনা করবেন। নতুন দিল্লিতে আজ রাজ্য ও কেন্দ্রীয় জিএসটি আধিকারিকদের এক জাতীয় সম্মেলনে উদ্বোধন করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। মেয়েদের প্রিমিয়ার লিগ ক্রিকেট WPL-এ দিল্লি ক্যাপিটালস গতকাল গুজরাট জায়ান্টসকে 25 রানে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তেলেঙ্গানা, তামিলনাড়ু, ওড়িশা, পশ্চিমবঙ্গ, বিহার এই 5টি রাজ্য সফর শুরু করছেন। সফরকালে 1,06,000 কোটি টাকার বেশি মূল্যের একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করবেন তিনি। দুদিনে তেলেঙ্গানা সফরে প্রধানমন্ত্রী আদিলাবাদ, হায়দ্রাবাদ ও সাঙ্গারেড্ডিতে 62,800 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। এক জনসভায় ভাষণ দেওয়ার পাশাপাশি পেড্ডাপল্লিতে এনটিপিসির তেলেঙ্গানা সুপার থার্মাল বিদ্যুৎ প্রকল্পের 800 মেগাওয়াটের দ্বিতীয় ইউনিটটি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন শ্রী মোদী। এছাড়াও তিনি বেশ কয়েকটি রেল ও মহাসড়ক প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন এবং হায়দ্রাবাদ ও সাঙ্গারেড্ডির বেশ কয়েকটি প্রকল্পের শিলান্যাস করবেন। তামিলনাড়ুর কালপাক্কামে আজই প্রধানমন্ত্রী যাবেন ভারতীয় নাভিকিয়া বিদ্যুৎ নিগম লিমিটেড বা ভাবিনিতে। প্রধানমন্ত্রী আগামীকাল হায়দ্রাবাদে অসামরিক উড়ান গবেষণা সংগঠন CARO কেন্দ্রটি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। এরপর তিনি যাবেন ওড়িশার জাজপুরের চাঁদিখোল এলাকায়। আগামী বুধবার 6 মার্চ প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের কলকাতায় এবং বিহারের বেত্তিয়ায় একাধিক যোগাযোগ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। প্রধানমন্ত্রী নতুন দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের বৈঠকে গতকাল সভাপতিত্ব করেন। বিকশিত ভারত 2047-এর জন্য ভিশন ডকুমেন্ট এবং পরবর্তী 5 বছরের জন্য বিস্তারিত কর্মপরিকল্পনা নিয়ে এই বৈঠকে আলোচনা হয়। সূত্রের খবর, চলতি বছরের মে মাসে নতুন সরকার গঠনের পর দ্রুত বাস্তবায়নের জন্য 100 দিনের কর্মপরিকল্পনা নিয়েও কথা হয়েছে। বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী এই বৈঠকে উপস্থিত ছিলেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দেশজ উদ্ভাবনী শক্তিতে প্রতিরক্ষা বিষয়ক উৎপাদনকে উৎসাহ দিতে আজ নতুন দিল্লিতে ডেফ কানেক্ট নামে একটি বিশেষ অনুষ্ঠানের উদ্বোধন করবেন। প্রতিরক্ষা সংযোগ বিষয়ক এই অনুষ্ঠান ভারতীয় প্রতিরক্ষা উদ্ভাবনী মানচিত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। অনুষ্ঠানে অংশ নেবেন সশস্ত্র বাহিনী, প্রতিরক্ষা উৎপাদন বিষয়ক শিল্পপতি, স্টার্টআপ গ্রুপ, শিক্ষাবিদ এবং প্রতিরক্ষার নীতি নির্ধারকরা। দেশজ চিন্তাভাবনাকে উৎসাহ দিয়ে প্রতিরক্ষা ক্ষেত্রে প্রযুক্তির পূর্ণাঙ্গ ব্যবহারই এই ডেফ কানেক্ট 2024-এর মূল লক্ষ্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের প্রতিরক্ষা বিভাগকে স্বনির্ভর করে তুলতে 2018 সালেই দেশীয় প্রযুক্তি ব্যবহারের উপর গুরুত্ব দিয়েছিলেন। প্রতিরক্ষা মন্ত্রকের সামরিক বিষয়ক দপ্তর আজ দুদিনের আত্মনির্ভর ভারত এবং মেক ইন ইন্ডিয়া উদ্যোগের সূচনা করবে। এতে পৌরোহিত্য করবেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান। বৈঠকে মূল ভাষণ দেওয়ার কথা প্রতিরক্ষা সচিব গিরিধর আরামানের। সেনাবাহিনীতে বিভিন্ন ধরনের কাজের ক্ষেত্রে দেশীয় পদ্ধতি গ্রহণ এবং চ্যালেঞ্জ মোকাবিলায় সামগ্রিক পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হবে বলে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানানো হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, মাদক ব্যবসার প্রতি সরকারের কঠোর মনোভাবের কারণে ইতিবাচক ফল মিলেছে। গত কয়েক বছরে যেমন বিপুল সংখ্যক মাদক বাজেয়াপ্ত হয়েছে, তেমনি গ্রেপ্তার হয়েছে বহু। একাধিক সোশ্যাল মিডিয়া পোস্টে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী 3টি ভিডিও প্রকাশ করেছেন। রাজ্য সরকার এবং পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয়, সহযোগিতা এবং অংশীদারিত্বের মাধ্যমে মাদক বিরোধী দুর্ভেদ্য ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের এক বিবৃতিতে জানানো হয়েছে, গত কয়েক বছরে মাদক বাজেয়াপ্ত করার হার প্রায় 100%। এ সংক্রান্ত মামলা বেড়েছে 152%। জনসাধারণকে তাদের লোকসভা কেন্দ্রের বিশদ তথ্য এবং সেই এলাকায় চালু থাকা বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রকল্প ও উন্নয়ন সম্পর্কে অবহিত করতে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ শুরু করেছে বিশেষ অনুষ্ঠান ভারত বিকাশ ডায়েরি। প্রতিদিন রাত 8:50 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনুন 10 মিনিটের এই অনুষ্ঠান। আমাদের সোশ্যাল মিডিয়াতেও অনুষ্ঠানটি সরাসরি শোনা যাচ্ছে। আজকের প্রতিবেদনে থাকছে পশ্চিমবঙ্গের বনগাঁ ও বারাসাত লোকসভা কেন্দ্র। খবর শুনছেন আকাশবাণী থেকে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ নতুন দিল্লিতে রাজ্য ও কেন্দ্রীয় জিএসটি আধিকারিকদের এক জাতীয় সম্মেলনের উদ্বোধন করবেন। এই সম্মেলনে জিএসটি ফাঁকি, নকল ইনভয়েস দিয়ে জিএসটি প্রতারণার মতো চ্যালেঞ্জ মোকাবিলার ইতিকর্তব্য নিয়ে একটি সার্বিক আলোচনা হবে।
এছাড়াও জিএসটি ক্ষেত্রে সৎভাবে কর প্রদানের বিভিন্ন উদাহরণও তুলে ধরা হবে। সমবেত উদ্যোগের মাধ্যমে সারা দেশের জিএসটি প্রশাসনকে শক্তিশালী করে তোলা, পারস্পরিক আদান প্রদান সহ কেন্দ্র এবং রাজ্যের জিএসটি কর সংক্রান্ত নিয়মগুলি সঠিকভাবে রূপায়ণের জন্য দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের মঞ্চ হিসেবে এই সম্মেলনে আলাপ আলোচনা হবে। দিল্লি সরকার আজ 2024-25 অর্থবর্ষের জন্য বাজেট পেশ করবে। অর্থমন্ত্রী আতেশি পেশ করবেন এই বাজেট। দিল্লি বিধানসভার বাজেট অধিবেশন গত 15 ফেব্রুয়ারি শুরু হয়েছিল। এর মেয়াদ আগামী 8 মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত থেকে আসা বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রতি থাইল্যান্ডের 10 লক্ষ পুণ্যার্থীর শ্রদ্ধা দেখে তিনি অভিভূত। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি জানান, ভারত ও থাইল্যান্ডের মধ্যে বিভিন্ন ঐতিহ্য এবং সংস্কৃতির সেতু একটি বিশেষ বন্ধন তৈরি করেছে। সংস্কৃতি মন্ত্রক ব্যাংককের ভারতীয় দূতাবাস এবং আন্তর্জাতিক বৌদ্ধ কনফেডারেশনকে তাদের প্রচেষ্টার জন্য তিনি আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী স্মৃতি ইরানি গতকাল নতুন দিল্লিতে 2024-এর হজ সংক্রান্ত নির্দেশিকা এবং হজ সুবিধা মোবাইল অ্যাপের সূচনা করেছেন। অনুষ্ঠানে মন্ত্রী বলেন, কোনো রকম জটিলতা ছাড়াই সহজভাবে এবং স্বাচ্ছন্দ্যের সঙ্গে যাতে হজ তীর্থযাত্রা সম্পন্ন হয়, এনডিএ সরকারের বিভিন্ন দপ্তর সে ব্যাপারে সুসংবদ্ধ প্রয়াস চালাচ্ছে। লেডি উইদাউট মেহরাম বিভাগে গত বছর 4000-এরও বেশি মহিলা সাফল্যের সঙ্গে হজযাত্রা সম্পন্ন করেছেন। মন্ত্রী জানান, হজ সুবিধা অ্যাপের মাধ্যমে তীর্থযাত্রীরা যে কোনো প্রয়োজনে আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। প্রয়োজনে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রের ঠিকানাও পাওয়া যাবে এই অ্যাপের মাধ্যমে। ভারতীয় নৌবাহিনী আগামী বুধবার কোচির আইএনএস গরুড়ে বহু উদ্দেশ্য সাধক MH-60R সিহক হেলিকপ্টারের ব্যবহার শুরু করবে। ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে আধুনিকীকরণের পথে এটি হবে গুরুত্বপূর্ণ এক পদক্ষেপ। 2020 সালে ফেব্রুয়ারি মাসে যে 24টি বিদেশি সামরিক বিমান সংক্রান্ত বিক্রয় চুক্তি হয়েছিল, এই হেলিকপ্টারগুলি তারই অঙ্গ। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, সিহক হেলিকপ্টারগুলি নৌবাহিনীতে অন্তর্ভুক্তির ফলে ভারতীয় নৌসেনার সামুদ্রিক কাজকর্মের ক্ষেত্রে গতি আসবে। এই হেলিকপ্টারগুলির সাহায্যে একই সঙ্গে সমুদ্রতলে সাবমেরিন বিধ্বংসী এবং অন্যান্য ক্ষেত্রে যুদ্ধ চালানো যাবে। এছাড়াও এই অত্যাধুনিক হেলিকপ্টারগুলির মাধ্যমে অনুসন্ধান, উদ্ধার কাজ এবং মেডিকেল সাহায্য প্রদানের কাজও করা যাবে। ভারতীয় নৌবাহিনীর প্রয়োজন মেটাতে এই সিহক হেলিকপ্টারগুলি বিশেষ ভূমিকা নেবে বলেও মনে করা হচ্ছে। বিশ্বের শীর্ষ তেল উৎপাদনকারী সংগঠন ওপেক তেলের উৎপাদন প্রতিদিন 2.2 মিলিয়ন ব্যারেল কমানোর সিদ্ধান্ত নিয়েছে। তেল রপ্তানিকারক দেশগুলির সংগঠনের নেতৃত্ব দানকারী সৌদি আরব জানিয়েছে, তারা প্রতিদিন 1 মিলিয়ন ব্যারেল কম উৎপাদন করবে। বিশ্ববাজারে তেলের সরবরাহ কমিয়ে দামের ভারসাম্য রক্ষায় এর কারণ বলে মনে করা হচ্ছে। রাশিয়া এবং ইরাক যথাক্রমে 4,71,000 এবং 2,20,000 ব্যারেল উৎপাদন কমাবে। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে মহিলাদের প্রিমিয়ার লিগ ক্রিকেট WPL-এ দিল্লি ক্যাপিটালস গতকাল গুজরাট জায়ান্টসকে 25 রানে হারিয়ে দিয়েছে। টসে জিতে গুজরাট প্রথমে দিল্লিকে ব্যাট করতে পাঠায়। নির্ধারিত 20 ওভারে দিল্লি 8 উইকেট হারিয়ে 163 রান তোলে। গুজরাটের মেঘনা সিং 4টি উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে গুজরাট 20 ওভারে 8 উইকেট হারিয়ে 138 রান তুলতে সক্ষম হয়। দিল্লির জেস জোনাসেন ও রাধা যাদব 3টি উইকেট নেন। ম্যাচের সেরা হয়েছেন জেস জোনাসেন। ইতালির বুস্তো আর সিজিও শহরে বক্সিং প্রতিযোগিতায় ভারতীয় মুষ্টিযোদ্ধারা কড়া চ্যালেঞ্জের মুখে পড়েছেন। বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জয়ী দীপক ভরিয়া 51 কেজি বিভাগে আজারবাইজানের হুসেইনব নিজাদের কাছে হেরে গেছেন। অন্যদিকে নরেন্দর বারোয়াল জার্মানির নেলভিয়া টিয়াফাকের কাছে 0-5 পরাজিত হয়েছেন। যদিও বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জয়ী মোহাম্মদ হুসামুদ্দিন প্রথম রাউন্ডে বাই পেয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তেলেঙ্গানা, তামিলনাড়ু, ওড়িশা, পশ্চিমবঙ্গ এবং বিহার এই 5টি রাজ্য সফর শুরু করছেন। সফরকালে 1,06,000 কোটি টাকার বেশি মূল্যের একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করবেন তিনি। নতুন দিল্লিতে প্রধানমন্ত্রীর পৌরোহিত্যে গতকাল কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের বৈঠকে বিকশিত ভারত 2047-এর জন্য ভিশন ডকুমেন্ট এবং পরবর্তী 5 বছরের জন্য বিস্তারিত কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং প্রতিরক্ষা বিষয়ক উৎপাদনকে উৎসাহ দিতে আজ নতুন দিল্লিতে ডেফ কানেক্ট নামের একটি বিশেষ অনুষ্ঠানে উদ্বোধন করবেন। খবর শেষ হলো।